আজ আমি আপনাদের কয়েকটি নতুন এবং ইউনিক মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব, যে মেশিনগুলি হয়তো আপনি এর আগে কোথাও দেখেননি এবং কাউকে ব্যবহারও করতে দেখেননি। বাংলার বুকে এই মেশিনগুলি একদমই নতুন মেশিন। কাজেই এই মেশিন নিয়ে যদি আপনারা আপনাদের কাজ শুরু করেন বা ব্যবসা শুরু করেন, তাহলে আপনাদের কাজের সময় 4 গুণ কমে যাবে আর আপনাদের কাজের যে কায়িক পরিশ্রম সেটাও বহুলাংশে কমে যাবে। তো বন্ধুরা, চলুন বেশি সময় নষ্ট না করে দেখে নিই কি সেই মেশিনগুলি, যেগুলি নিয়ে আপনারা কাজ করলে আপনাদের অনেকটাই উপকার হবে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। তো ম্যাডাম, আজকে আপনি আমাদের দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? এখন তো প্রচুর রকমের ব্যবসাতে মানুষ আসছে, যার যেমন যোগ্যতা আর যার যেমন ক্ষমতা সেই অনুযায়ী। তো আমি আজকে এমন একটা ব্যবসা দেখাবো যেটা শিক্ষিত হোক বা পড়াশোনা না জানা, কোনো চাকরি বাকরি করে বা কোনো কাজ করে না, সব টাইপের মানুষেরা এই ব্যবসায় আসতে পারে। যেমন এটা আছে, আমার সামনে আছে নারকেল গাছে ওঠা মেশিন। আমাদের কাছে এরকম আরও মেশিন আছে। তো এই মেশিন একটা কেউ নিয়ে যদি ভাবে যে আমি নিজে পরিশ্রম করব, নিজে লেবারই দেব, তো এইভাবে রোজগার করতে পারে। আবার যদি কেউ মনে করে আমি 5-6টা মেশিন নিয়ে নিলাম, এবার লেবারদেরকে আমি মেশিনটা ভাড়াতে দেবো, দিয়ে ওরা যে ডাবগুলো নিয়ে আসবে ওটা নিয়ে আমি একটা গোডাউন বানিয়ে নিলাম, এবার এখান থেকে আমি হোলসেলে অন্য রাজ্যে বা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেবো। তো এটা আরেক রকমভাবে বিজনেস করতে পারে। আচ্ছা, এর সাথে আমাদের কাছে আছে সুপুরি গাছে ওঠা মেশিন, তাল গাছে ওঠা মেশিন, খেজুর গাছে ওঠা মেশিন, সোলার ফেন্সিং আছে বেড়া ঘেরার জন্য। তো এই সমস্ত কিছু আমাদের কাছে পাচ্ছে। তো ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটি শুরু করেন, মানে এই ধরনের মেশিন কিনে ব্যবসাটি শুরু করেন, তাদের ইনভেস্টের পরিমাণটা কত কি হতে হবে? ন্যূনতম 4,000 টাকা থেকে এই ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, তো এক একটা মেশিনের এক এক রকম দাম থাকে, ওরা আমাদের কাছে ফোন করুক, তখন আমরা বলে দেবো কোনটার কীরকম দাম থাকছে। তো ম্যাডাম, যে সমস্ত বন্ধুরা আপনাদের কাছ থেকে এই ধরনের মেশিন পারচেস করবেন, তারা যদি একদম নতুন হয়ে থাকেন, তারা তো জানেন না কিভাবে গাছে উঠতে হবে, সুপুরি গাছে বা নারকেল গাছে বা তাল গাছে উঠতে হবে, তাদের আপনারা কিভাবে সহযোগিতা করবেন? আমি এই ভিডিওর মধ্যে গাছে উঠে দেখিয়ে দিচ্ছি, কেমন করে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছি। এরপরেও যখন আমাদের কাছে আসবে আমরা আবারও শিখিয়ে দেব। তো কিভাবে ব্যবহার করবে তাই নিয়ে ওদের কোনো ভাবনা নেই। এই মেশিনটা যে কেউ কিনতেই পারে, যারা কখনো ব্যবহার করেনি বা কোনো দিনও গাছে ওঠেনি তারাও নিতে পারে। কিন্তু মেনলি যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে, আমি তাদেরকে অনুরোধ করবো নেওয়ার জন্যে। হাত পায়ের সাহায্যে গাছে ওঠে, ওদের প্র্যাকটিস আছে, কিন্তু বাই চান্স শরীরের কথা তো বলা যায় না, মাথা ঘুরে গেল, শরীর খারাপ আছে, যদি গাছ থেকে একবার পড়ে যায় কি হতে পারে শুধু একবার ভাবুন। শব্দগুলো আমি মুখে আনছি না। তো ওরা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য সামান্য একটু টাকা খরচা করুক, কারণ আমরা আমাদের সারা জীবনের প্রচুর টাকা নষ্ট করি, কিন্তু এইটুকু টাকা যদি ওরা কাজে লাগায়, এখান থেকে ওদের ফ্যামিলিটা বেঁচে যাবে। তো ওদেরকেই মেনলি আমি বলছি যে এই মেশিনগুলো নেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই মেশিন নিয়ে আপনার কাছ থেকে কিনে ব্যবসাটা শুরু করলেন, তো নারকেল গাছে উঠলেন, আমি নারকেল দিয়ে উদাহরণ দিচ্ছি, নারকেল গাছে উঠে তারা একটা নারকেল পিছু কত তারা কিনবেন, আর সেই নারকেলটা পাইকারিতে কত বিক্রি করবেন বা রিটেলে কত বিক্রি করবেন? যখন এই মেশিনটা নিয়ে কারো বাড়িতে গাছ পরিষ্কার করতে যাবে বা নারকেল পাড়তে যাবে, একদম এটার জন্য এক একটা গাছ পিছু 150 টাকা করে ওরা নেবে পার্টির থেকে, আর একটা নারকেল ফ্রিতে নেবে। এখন বাজারে 50-60 টাকার নিচে কোনো নারকেল নেই। আর ডাব যদি আপনি কেনেন অফ সিজনে, তাহলে 40 থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত হচ্ছে। আর যদি কোনো পুজো টুজো কিছু থাকে, তো সেই দিন ওটা 100 থেকে 150 টাকা পর্যন্ত হচ্ছে পার পিস ডাবের দাম। আচ্ছা, এটা হলো ওদের বিক্রির দাম। আর বিক্রির দাম বললাম, এবার কেনার দামটা বলি। ধরুন আমার বাড়িতে নারকেল গাছ আছে, আমার বাড়িটা পরিষ্কার করে দিয়ে দেবে এবং যে কটা ডাব আছে সে কটাও কিনে নেবে, আমাকে 35 টাকা করে বা বড় জোর আমাকে 25 থেকে 35 টাকার মধ্যে দাম দেবে ডাবের সাইজ অনুযায়ী। আচ্ছা, প্রতি পিসে। আচ্ছা, একটা কাঁদিতে মিনিমাম তো 20-25 টাকা করে থাকে, যার বাড়িতেই যাচ্ছে তাহলে ও এই কটা সব পেয়ে যাচ্ছে ডাব। এবার ও যখন ভ্যানের উপর নিয়ে বিক্রি করছে, ও 50 থেকে সাইজ অনুযায়ী 80 টাকা করে বিক্রি করছে, তাহলে ভাবুন কত টাকা রোজগার হচ্ছে। আর একটা ফ্রিতে নেবে, ওটার কোনো দাম দেবে না।
ওকে, তো ম্যাডাম কিভাবে এই মেশিনের মাধ্যমে গাছে উঠছে সেটা যদি একটু দেখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি নিজে গাছে উঠে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুপুরি গাছে ওঠা মেশিন। তো এখানে মেশিন গাছ যতটা মোটা সেই অনুযায়ী এই চেনটাকে অ্যাডজাস্ট করতে হয়। বুঝতে পারছেন? দেখে এই যে ঘাটগুলো করা আছে, হ্যাঁ হ্যাঁ, এই ঘাটগুলোকে দিয়ে করতে হয়। এটা হচ্ছে ওপরে যাবে, এটা বসার সিটটা। আমি বসার সিটটাই আগে লাগিয়ে দিচ্ছি। এই বেল্টের সঙ্গে গাছের নিচের পোর্শনটাকে আটকে দিলাম, আর এই চেনটা দিয়ে বাইরের পোর্শনটাকে ঘুরিয়ে দিলাম। এবারে এটা পাইপটা একই পজিশনে লাগাবো, ওর ঠিক নিচে। আচ্ছা, এবারে এই যে দড়িটা আছে না, এটা আমি আমার মাপে বেঁধে রেখেছি। ওকে, এইটা এই লকটার মধ্যে এই ফাঁসটা লাগিয়ে দেবো। যার যেমন হাইট সে সেই অনুযায়ী ছোটো বড়ো করে নেবে। এই দড়িটাকে এটা লাগানো হয়ে গেল। এবার সেফটি বেল্টটা বয়ে নিচ্ছি। সেফটি বেল্টটাও যার যেমন বডির মাপ সে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করবে। এমনি করে মাপ করে নিতে হবে। হলো। আর এই হচ্ছে দড়িটা, গাছের মধ্যে লাগবে। এটা এইভাবে গাছে ঘুরিয়ে এখানেও এই বালাটার মধ্যে লাগিয়ে দেবো। এই বসলাম, এইখানে যে পাদানির মধ্যে আমি পা রাখলাম, এটার মধ্যে পা রাখার জন্যে, আর এইটা আঙুল দিয়ে বা পায়ের পাতা দিয়ে তোলার জন্যে। বসারটা এইখানটা, এই মাঝখানটা আমি হাত দিয়ে ধরে নেব। হ্যাঁ, তাহলে ওঠাতে সুবিধা হবে। আমাকে বেশি করে টাইম এটার পেছনে দিতে হবে না, একসাথে দুটো হয়ে যাবে। এই দড়িটা যদি খুব বেশি বড় রাখা হয় তাহলে সমস্যা কী হবে জানেন? আমি নাগাল পাবো না। যখন এটা আমার পায়ের থেকে অনেকটা নেমে যাবে না, তখন আমি এটাকে ধরে সরাতে পারবো না। যেমন আমি উঠছিলাম এই ঘরের এখানটা দিয়ে, তো এখান দিয়ে ওঠার জায়গা নেই বলে আমি ঘুরলাম, এই কাজটা আমি করতে পারতাম না। ওকে, নামার সময় একই সিস্টেম হবে। প্রথমে বসাটাকে নামিয়ে নিলাম সুবিধার জন্য। ওকে, আলগা করব করে নিচের দিকে নামাবো। ওঠার সময়তে করেছিলাম, ওপর দিকে তুলেছিলাম। এই ব্যাস, খুব ইজি নাকি? একদম ইজি। ওকে, আপনি যখন উঠতে পারছেন তাহলে যে কেউ উঠতে পারবে? একদম সবাই উঠতে পারবে। আর সুপুরি গাছে তো সাধারণত যাদের ব্যবসা আছে তারাই ওঠে, তো ওদের তো অভ্যাসই গাছে ওঠা। একটা সাপোর্ট পেলে বরং ভালোই হবে, ওদের কাজ করাতে রিস্ক কমে যাবে। একদম তাই। এটার সাহায্যে ইলেকট্রিক পোলে ওঠা যায়, লম্বু গাছে ওঠা যায়। মানে এতখানি বেস নিতে পারে যে সোজা লম্বা একই টাইপের চেহারার গাছ, সেগুলোতে এটা দিয়ে ওঠা যায়। ওকে, প্রপার লোকেশনটা কি আছে ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানের? এটা নদিয়া জেলার মধ্যে শান্তিপুর। যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শান্তিপুর শিয়ালদা লোকালে উঠবে, আর শান্তিপুর লাস্ট স্টপেজ এখানে নামবে, বাইগাছি মোড় দোকানটা। আচ্ছা, আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসে তাহলে কাটোয়া লোকালে উঠবে, অম্বিকা কালনা অথবা গুপ্তিপাড়া স্টেশনে নামবে, গঙ্গার ঘাট বেরিয়ে এপারে এসে বাইগাছি মোড় বলবে। আর যদি কেউ বাসে আসে তাহলে শান্তিপুর বাইপাস মোড় নামবে। আচ্ছা, আর টোটো করে বাইগাছি মোড় চলে আসবে। আচ্ছা ম্যাডাম, আপনাদের ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দিয়ে দেওয়া হলো। যদি দর্শক বন্ধুদের কোনো সমস্যা হয় আপনাকে ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যারা আপনারা গাছে উঠে নারকেল পেড়ে ব্যবসা করেন তাদের জন্য এই মেশিনটা একদম আদর্শ। পাটাকে আলগা করে নিলাম। হ্যাঁ, এই দেখুন, এই যে পাটা ঢোকালাম, ঢুকিয়ে আমি এরকম করে আলগা উঁচু করলাম, উঁচু করলে আলগা হয়ে গেল তো তারটা। এবারে এটাকে আমি হাত দিয়ে এইভাবে তুলে দিলাম, দিয়ে এইভাবে আমি পায়ের মধ্যে চাপ দিলাম। এখানে যখন আমি চাপ দিচ্ছি তখন দেখুন তারটা টাইট হয়ে গেছে। আবার একই প্রসেসে দ্বিতীয়টা উঠালাম। আচ্ছা, এই
এই হলো সিস্টেম। আর আমি যে প্যান্ট পরেছি এই ধরনের পোশাক পরে উঠবেন না, হ্যাঁ, পায়ে বাই চান্স লেগে যেতে পারে, তখন ভয় পাবেন, আটকে গেলে ভয় পাবেন। আমাদের থেকে অনেক মেয়েরাও মেশিন নেয়, মেয়েরাও ব্যবহার করে, তো যেহেতু মেয়েরা নেয় তো ছেলেদের জন্য তো আরো ইজি ব্যাপারটা, কারণ এই ধরনের পরিশ্রমের কাজ তো আমাদের এখানে ছেলেরাই করে, তো নিশ্চিন্তে নিতে পারেন। এই মেশিন মেয়েরা চান বা মহিলারা চান তারাও গাছে উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ, মেয়েরাও আমাদের এখান থেকে মেশিন নিয়ে ব্যবহার করছে। আচ্ছা, তো যারা গাছের কাজ করেন তারাও নিন, আর যারা বাড়িতে মনে করেন অনেকগুলো গাছ আছে, পরিষ্কার করানোর বা নারকেল পাড়ার লোক পান না, তারাও নিয়ে নিন। এই হলো সিস্টেম। আমি ধীরে ধীরে উঠছি বোঝানোর জন্য, কিন্তু যখন আপনারা উঠবেন রেগুলার প্র্যাকটিস থাকবে আপনাদের, তখন তাড়াতাড়ি পারবেন। আমার তো আর রেগুলার প্র্যাকটিস নেই, তো সেই কারণে আমি একটু হাঁপাচ্ছি, কিন্তু আপনারা উঠতে গেলে আপনাদের একটু হাঁপানি আসবে না। গাছটা দেখে বুঝতে পারছেন কেমন ব্যাকা? তো এরকম ব্যাকা গাছ যখন হয় তখন মেশিনটা যেরকমভাবে ঘুরছে, অ্যাডজাস্ট হচ্ছে, এমনি করে আপনি উঠে যাবেন, তাহলে উঠে যাবে, অসুবিধা হবে না। আর চেষ্টা করবেন বডিটা যেন এরকমভাবে হেলে থাকে, হ্যাঁ, এরকমভাবে যদি আপনার বডিটা হেলে থাকে, মানে গাছটা আপনার বুকের ওপরে, ওইভাবে উঠতে গেলে কষ্ট হয়, ওইভাবে ওঠা যায় না। তো আমি যেমন উঠছি এরকমভাবে উঠবেন, কষ্ট কম হয়। ওকে। এই গাছে নারকেল ডাব কিছু নেই, আমি আর উঠলাম না, আমি সিস্টেমটা বোঝানোর জন্য উঠলাম। ঠিক আছে, তো এভাবেই পুরোটা গাছে উঠে যেতে হবে। ওকে ওকে। আর অনেকে বলে যে আমি অনেক ওপরে উঠলে আমার মাথা ঘোরে, এটা নিলে মাথা ঘুরবে না, কারণ আপনি তো জানছেন যে আপনি পড়বেন না, আপনার কোনো সমস্যা হবে না। ঠিক তাই, ঠিক তাই। তো সেই জন্যে বয়স হয়ে গেলেও আপনি কাজ করতে পারবেন। আর এরপরেও যদি মনে হয় যে কিছু বোঝার বাকি থাকলো বা আরও কোনো প্রশ্ন আছে যেটা আমি ভিডিওতে বলিনি, আমাকে ফোন করুন, ফোন করলে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, স্ক্রিনে তো আপনাদের নাম্বার দেওয়াই আছে, ওখানে ফোন করলে নিশ্চয়ই আপনারা উত্তর দিয়ে দেবেন। আর সবচাইতে ভালো হয় আপনি দেখার জন্যই আসুন, মেশিন না হয় পরে কিনবেন, আগে একবার দেখে তো যান জিনিসটা কি, এটা ব্যবহার করাটা সহজ কিনা, আপনার কোনো উপকারে আসবে কিনা, সেটা আগে বুঝুন, তারপরে সে নিয়ে যান। আচ্ছা ম্যাডাম, আপনারা এই মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন? আমাদের পুরো ভারতবর্ষে ডেলিভারি ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। যদি দোকানে আসতে না পারে তাহলে বাড়িতে বসেও নিতে পারবে। আচ্ছা ম্যাডাম, ক্যাশ অন ডেলিভারির কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থাটা আছে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা শুধু আগে দিতে হয়, আর মেশিনটা যখন হাতে পাবে কুরিয়ার বয়কে মেশিনের দাম দিলেই হয়। আচ্ছা, এই সমস্ত সুবিধাগুলো আপনারা রাখছেন। আচ্ছা, মেনলি ম্যাডাম এই যে নারকেল গাছে ওঠা বা সুপারি গাছে ওঠা, এগুলো তো দক্ষিণ ভারতের দিকে বেশি গাছ আছে, সেখানেই বেশি মানুষরা ব্যবহার করেন। তো আপনাদের যদি কোনো দর্শক বন্ধুরা ওইখান থেকে বাল্কে অর্ডার করতে চান, সেই অর্ডারটাও কি আপনারা তাদের প্রোভাইড করতে পারবেন? যাই তো, আমাদের এখান থেকে প্রচুর যায়। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম, ভিডিও শুরুতে আপনি বলেছিলেন যে সোলার ফেন্সিং বলে কোনো একটা জিনিস আপনাদের কাছে আছে, কোনো মেশিন, তো সেটা কি কাজে লাগে বা কিভাবে সেটা কাজ হয় সেটা একটু যদি বলে দেন বিস্তারিত। সোলার ফেন্সিং মানে হচ্ছে বেড়া, সোলারের সাহায্যে বেড়া দেয়, ফেন্সিং বেড়া। তো ঝটকা দেবে এই সোলার পাওয়ার থেকে, যখন আপনার জমিতে ধরুন হাতি, ছাগল, গরু ইত্যাদি সমস্ত প্রাণীর বা মানুষ চুরি করছে, এরকম উপদ্রব রয়েছে, তো সেখান থেকে আপনার জমিকে সুরক্ষিত করার জন্য, বা যদি আপনার ছাদ বাগান থাকে সেটা হনুমান ক্ষতি করে দিচ্ছে, তো সেগুলোকে সুরক্ষিত করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার বাড়িটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে, সেখানে কিছু গাছপালা আছে, তার জন্য আপনি ব্যবহার করতে পারেন এটা। যখন বেড়ার মধ্যে আপনি ক্লাচ ওয়্যারটা দিয়ে বেড়া দিচ্ছেন, পিলার লাগিয়ে, আমি সিস্টেমটা পরে আপনাদের দেখিয়ে বলে দিচ্ছি, তো ওখানে টাচ করলে এটা ডিসি কারেন্টে আপনাকে ঝটকা দেবে, তো ওই কারেন্টের শক খাচ্ছেন এই ভয়ে আর কোনো মানুষ হোক বা কোনো প্রাণী হোক আর যাবে না। আচ্ছা, মেনলি জমিতে যদি কোনো সবজি বা ফসল থাকে, সেই ফসলগুলো কোনো প্রাণীর থেকে রক্ষা করার জন্য এই ফেন্সিংটা ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা, মোটামুটি কিভাবে এটা কাজটা হচ্ছে যদি ছোট মতন ডেমনস্ট্রেশনের মাধ্যমে যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিতেন খুব ভালো হতো। হ্যাঁ, দেখিয়ে দেবো। এখানে আমরা একটা ডেমো বানিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা। যখন আপনার জমিতে বেড়া দেবেন তখন এরকম 8-10 ফুটের গ্যাপে গ্যাপে পিলার লাগাবেন, এরকম পরপর সিরিয়ালি হবে। তো যেখান থেকে শুরু হবে সেখানে এই টাইপের ইনসুলেটর লাগবে, এরকম আরেকটা ইনসুলেটর লাগবে তারটাকে টান রাখার জন্য। আচ্ছা, যখন এই ডিস্টেন্সটা লম্বা হবে তারটা তো ঝুলে যেতে পারে, একদম তাই, তো এটা তারকে টান রাখতে সাহায্য করবে। বুঝতে পারছেন, এখান দিয়ে একটা ছিদ্র আছে, এখান দিয়ে একটা আছে, ওকে, এইটা পিলারের সাথে এভাবে লেগে থাকবে এরকম ভাবে। হ্যাঁ, আচ্ছা, আর এইখানটা দিয়ে তারটা যাবে এরকম ভাবে। আচ্ছা আচ্ছা। আর লাগে এই তারটা লাগে, ইনসুলেটর লাগে, আর লাগে এই মেশিনটা
আর লাগে প্যানেল, সোলার প্যানেল, আর লাগবে ব্যাটারি, কারণ সোলারটা তো দিনের বেলা সার্ভিস দেবে, আর রাতের জন্য ব্যাটারিতে চার্জটা রাখবে। 12 ভোল্টের লাগবে, আর যতটা জমি সেই অনুযায়ী অ্যাম্পিয়ারটা ঠিক করতে হবে। ওকে, কিভাবে কাজ করে এটা? এটা কাজ করবে সোলার থেকে তাপটা নিয়ে ও কারেন্ট তৈরি করবে, আর আর্থিং দিয়ে এটার মধ্যে সাপোর্ট দেবে। আচ্ছা, তো সেখান থেকে ঝটকাটা খাবে। আচ্ছা, তো এখানে ঘরের মধ্যে রয়েছে সোলার, তো এখনো সেভাবে গরম হয়নি, আমি ব্যাটারি দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যখন কানেকশনটা যখন জুড়বো তখন এরকম আওয়াজ হবে। ওকে, আমি আওয়াজটা কমাই, নাহলে কথা বলে শোনা যাবে না। হ্যাঁ, এই যে আমি এটার ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম, তো এখন আওয়াজটা থামলো। যখন আমার অনেক লম্বা জমিতে দিতে হবে, ইন্টেন্সিটি আমি বাড়িয়ে নিতে পারি। হ্যাঁ, ওকে। আর যখন কিছুতে টাচ করবে সেই সময়তে আবার এই অ্যালার্মটা বেজে উঠবে। ওকে, যতবার টাচ করবে ততবার অ্যালার্ম বাজবে। মানে কোনো পশু বা কোনো চোর যদি এটা টাচ করে, এই দেখুন এখানটায় ছবিতে দেখে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে তখনই আওয়াজ হবে এবং সে পশু বা চোর ঝটকা খাবে। আর আপনিও জানতে পারবেন এই অ্যালার্মের জন্য। আচ্ছা, আর এখানে যেটা আছে এটা হচ্ছে আপনি 12 ঘন্টার জন্য এটাকে ব্যবহার করতে পারেন, তাহলে এখানে দেবেন। আচ্ছা, আর যদি 24 ঘন্টার জন্য ব্যবহার করতে চান তাহলে সুইচটা এখানে দেবেন। ওকে। যদি মনে করেন আমার রেস্ট দেওয়ার দরকার আছে তাহলে দেবেন, তবে সাধারণত রেস্ট না দেওয়াটাই ঠিক হবে, কারণ চোর বা পশু কোন টাইমে আসবে আপনি তো জানেন না, তো সেই জন্য দিন রাত 24 ঘন্টাই চলবে। এই হলো সিস্টেম। আচ্ছা, যদি আমার দর্শক বন্ধুরা এই ধরনের ফেন্সিং আপনাদের কাছ থেকে অর্ডার করেন তাদের জমিতে লাগানোর জন্য বা বাড়িতে লাগানোর জন্য, তো আপনাদের টেকনিশিয়ান গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবে সব একদম। যদি মনে করেন যে আপনি ইনস্টল করতে পারবেন না, আমাদের টেকনিশিয়ান গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু জমির মাপটা আপনি জানবেন তাহলেই হবে, আর বাকি সব আমরা। মোটামুটি ধরুন 1 বিঘা জমি, 20 কাঠা জমি ফেন্সিং দিতে কত কি খরচা পড়বে? 20 কাঠা জমি ফেন্সিং দিতে যা খরচা পড়বে 30 বিঘা দিতেও তাই খরচা পড়বে, কারণ এই মেশিন প্যানেল সব এটা 30 বিঘা সাপোর্ট দিতে পারে। আচ্ছা আচ্ছা, না তারের ক্ষেত্রে তারটা বেশি কম লাগবে, এই হচ্ছে খরচ। হ্যাঁ, তারের ক্ষেত্রে একটু কম বেশি খরচা এসে যাবে। ওই ধরে রাখুন 20,000 টাকার মধ্যে আপনার 30 বিঘা জমি কমপ্লিট হয়ে যাবে, কি একটু আশপাশ হতে পারে, আর একটু বেশি বা একটু কম, এক্স্যাক্টলি হিসাব করলে তখন বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আপনি এটা মৌখিক বললেন তো সেই জন্য দামটা আগে পিছু হতে পারে আর কি। ওকে ওকে। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই ফেন্সিং মেশিনের এই যে ব্যাটারি মেশিন আছে বা এই যে প্যানেল আছে, সোলার প্যানেল, এগুলো কীরকম কি ওয়ারেন্টি কি গ্যারেন্টি কিছু রাখছেন? হ্যাঁ, এই মেশিনটা থাকছে 1 বছরের ওয়ারেন্টি। সোলার প্যানেল আছে 25 বছরের। আচ্ছা। আর এই তারটা গ্যারান্টি হচ্ছে লাইফ টাইমের, কারণ এটা ক্লাচ হয়, এটা কখনো নষ্ট হবে না। আচ্ছা, তারের গ্যারান্টি লাইফ টাইম। হ্যাঁ। আচ্ছা, ওই জং পড়বে, নষ্ট হবে, এরকম তো ভাবতে পারেন। বেড়া দিলে যেটা হয় আর কি, সেটা হবে না। নর্মালি বেড়া দিতে 1 বিঘা জমিতে বেড়া দিতে গেলেই 1-1.5 লাখ টাকার উপর খরচা হয়, আর সেখানে আপনারা মাত্র এইটুকু টাকা খরচা করে, 20,000 টাকার আশপাশ খরচা করে আপনি একটা মানে সুরক্ষিত করতে পারবেন জমিটাকে। আচ্ছা ম্যাডাম, এই ফেন্সিংয়ে যেহেতু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, কোনো মানে জীব বা প্রাণী বা মানুষ বা চোর কেউ আঘাত পেতে পারে এখান থেকে, সেই নিয়ে কোনো রকম আইনি জটিলতার কি সমস্যা হতে পারে? না, কারণ এটা ডিসি কারেন্ট আছে তো। আচ্ছা। এসি কারেন্টটা টেনে ধরে মারা যায়, আর ডিসি কারেন্টে ছিটকে ফেলে। তো সেই কারণে যেহেতু শক খাবে, এতে লাইফ রিস্কের কোনো ব্যাপার নেই। ওকে। এর জন্য গভর্নমেন্টের পারমিশন আছে এতে। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন আছে, কোনো ভয় নেই। আচ্ছা, কোনো সমস্যা হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন আছে এতে। আচ্ছা, তাহলে তো খুব ভালো ব্যাপার। দর্শক বন্ধুরা যদি চান তাদের জমিকে সুরক্ষিত করার কোনো গবাদি মানে কোনো পশু বা কোনো চোরের হাত থেকে, তাহলে এই ফেন্সিং লাগাতেই পারেন। ছাদ বাগানের জন্যও নিতে পারে, কারণ হনুমান আটকাতে পারবে এটা দিয়ে। ওকে, খুব ভালো কথা। এটা একটা নতুন জিনিস দেখালেন। তবে নারকেল গাছে ওঠা বা সুপুরি গাছে ওঠা মেশিনও নতুন জিনিস আমার দর্শক বন্ধুদের কাছে। তো ম্যাডাম, নারকেল গাছ বা সুপুরি গাছে ওঠা মেশিনের ওয়ারেন্টি বা গ্যারেন্টি কি দিচ্ছেন? আমরা 6 মাসের ওয়ারেন্টি দিই, কিন্তু যদি গুছিয়ে ব্যবহার করে এটা নষ্ট হওয়ার কিছু নেই। স্টিলের বডি, স্টিলের তার, তো এখানে কি নষ্ট হবে আর? আচ্ছা, কোনো নষ্ট হবে না এটাই বলছেন, তাই তো? ওকে। আমার যা যা কিছু মনে হলো আপনাদের প্রশ্ন থাকতে পারে সেগুলোর উত্তর দিলাম, আর কেমন করে মেশিন ব্যবহার করতে হবে সেটাও দেখালাম। আমাদের কাছ থেকে যদি মনে করেন যে শুধুমাত্র সেফটি বেল্ট নেবেন, সেটা আলাদা করে নিতে পারেন। যারা সেন্টারিংয়ের কাজ করে ওদের তো দরকার লাগে, এক্ষেত্রে আপনারা এটা পাবেন।
আর তার সঙ্গে আরেকটা যেটা জিনিস আপনি নিতে পারেন সেটা হচ্ছে একটা নারকেল গাছে ওঠার মেশিন কিনে নিলেন, তার সাথে একটা এক্সট্রা তারের সেট নিলেন। এইটা একটু বড় মাপের তার থাকে, এটার মধ্যে রেঞ্জ থাকে, তার থাকে, একদম টোটাল সেট থাকে। এই সেটটা যদি এর সাথে জুড়ে দেন, এই সেটটা খুলে রেখে দিয়ে তাহলে তাল গাছে উঠতে পারবেন, খেজুর গাছে উঠতে পারবেন। তো একটা মেশিনকে কাজে লাগিয়ে আপনি 3 রকম গাছে উঠতে পারবেন, নারকেল, তাল, খেজুর। তো তার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই মেশিনটার দাম হবে 4000 টাকা, এই টোটাল তারের সেটটা 1500 টাকা, আর এই মেশিনটা হবে 4000 টাকা। দুটো মিলিয়ে একটা সেট হয়। তো এই সব মিলিয়ে আপনি 5500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই 5500 টাকা ইনভেস্ট করলে আপনি 3 রকম গাছে উঠে সারা বছর ধরে ব্যবসা করতে পারবেন। আর তার সঙ্গে সেফটি বেল্টটা নিয়ে নিলে আপনার আসবে 6500 টাকা। এতে আপনার সম্পূর্ণ মানে একেবারে রিস্ক ফ্রিভাবে আপনি সম্পূর্ণ কাজটা করতে পারবেন। তো এছাড়া যদি আপনাদের আরও কোনো প্রশ্ন আছে বলে মনে হয় আমাদেরকে ফোন করুন, আমাদের এখানে আসুন, যা যা প্রয়োজন আমাদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলুন। তারপর যদি মনে হয় যে আমার দরকার আছে নেয়ার, তাহলে আপনি পারচেস করুন, তা না হলে শুধু দেখা করতেই আসুন। যেমন সোলার ফেন্সিং সিস্টেমটা ভিডিওতে হয়তো খুব ভালো বুঝলেন না, এখানে আসলে আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।